হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের যে তোমাদের সিট বন্টনটা কত তারিখ হতে পারে, কবে সেটা ডিক্লেয়ার হতে পারে, সেটার একটা ধারণা আজকে নেব। তো শেষ পর্যন্ত আমার সঙ্গে জুড়ে থাকবে। আমি পুরোটা তোমাদের সেটা বিষয়টা জানাবো। প্রিভিয়াস ইয়ারের যে ডাটাটা কি দেখাচ্ছে সেই অনুসারে এই বছর কত তারিখ তোমাদের সেটা পাবলিশ হবে পিসিবিরটা, এবং পিসিবির সেটা পাবলিশ হওয়ার পর পিসিএমেরটার কবে আসবে, সবগুলি আমি তোমাদের সঙ্গে আমি বিস্তারে আলোচনা করব। তো চলো শুরু করি, কিন্তু তার আগে তোমরা নিশ্চয়ই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে বলছি। দেখো, গতকালকে দেখা গেছে কি রাত্রি প্রায় 10টা সাড়ে 10টার দিকে আমাদের যে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়জি উনি কী করেছেন, উনি রিজাইন দিয়েছেন ফ্রম দ্য পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, ওনার শারীরিক অসুস্থতার কারণে উনি রিজাইনটা দিয়েছিলেন। আশা করি ওনার শরীর তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এখানে আমরা যে শিক্ষণীয়টা হচ্ছে, উনি আর্টিকেল 67A এটার আন্ডারে উনি এই রিজাইনটা দিতে পেরেছেন। এখন চলো শুরু করি আজকের টপিকটা নিয়ে। প্রথমে শুরু করছি আমি প্রিভিয়াস ইয়ারটা দিয়ে। প্রিভিয়াস ইয়ারে যে তোমাদের চয়েস ফিলিং করার যে অনলাইন চয়েস ফিলিংয়ের যে শেষ ডেট এক্সটেনশনের পর ডেটটা তোমাদের ছিল 11 অগস্ট 2024। সেই যে এক্সটেনশন করে সেটা 11 অগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছিল। তারপর দেখে নিচ্ছি সেই এক্সটেনশন যে ফাইনাল এক্সটেনশন ছিল গত বছর, সেটার পর তোমাদের কত তারিখ যে ফাইনাল অ্যালটমেন্ট লিস্টে এসেছে। এটা হলো সেই অ্যালটমেন্টের যে ডেটটা তোমাদের, সেটা 21 অগস্ট 2024 বিকাল 3টা থেকে বলা হচ্ছিল কি পিসিবি গ্রুপের যে আসন বন্টনটা তোমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, এবং সেটা তোমরা অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে পারবে। সঙ্গে সেটাও বলেছে কি যারা গ্রুপ সি এর জন্য অ্যাপ্লাই করেছিলে, ক্যান্ডিডেট আছো, এবং পিসিবি পিসিএম বুথ দুটোই তোমরা এক্সাম দিয়েছিলে এবং দুটোর জন্য কলেজ চয়েস করেছিলে, সেটার ক্ষেত্রে বলছে কি যারা পিসিবির প্রথম অ্যালটমেন্টটা এসেছে, পিসিবির অ্যালটমেন্টে যারা পেয়েছে তাদেরকে বলছে 2 দিনের মধ্যে তোমরা অ্যাকসেপ্ট করতে, অথবা তোমরা যদি সারেন্ডার করতে চাও সারেন্ডার করতে। কারণ তারপর তারা পিসিএমের যে অ্যালটমেন্টের রেজাল্টটা সেটা বের করবে। প্রথমে আগে পিসিবিরটা বের করেছিল, তারপর পিসিএমটা বের করেছিল। আমরা দেখতে পাচ্ছি কি টোটাল দিয়েছিল লাস্ট এক্সটেনশনের যে ডেটটা ছিল 11 অগস্ট, এবং যে সিট অ্যালটমেন্টটা বের হয়ে গেছে 21 অগস্ট। মিনস তোমরা যদি দেখো এখানে 10 দিনের ডিফারেন্স আছে সিট অ্যালটমেন্ট আসার এক্সটেনশন ডেটের থেকে। এখন দেখে নিচ্ছি কি পিসিএমেরটা কখন এসেছিল। পিসিবির যখন 21 তারিখ শুরু হয়ে গিয়েছিল তোমাদের অ্যালটমেন্টের যে অ্যাকসেপ্টেন্সটা, সেটার প্রায় 8-9 দিন পর 29 তারিখ নোটিফিকেশান এসেছে কি তোমাদের 30 অগস্ট 2024 থেকে দেওয়া হবে পিসিএমের অ্যালটমেন্টের লিস্টটা। এখন দেখা যাচ্ছে কি পিসিবি থেকে পিসিএমের যে ডেটটা, এখানে তোমরা 8 থেকে 10 দিন ধরতে পারবে। তাহলে আমরা একটা অ্যাভারেজ পাচ্ছি কি এক্সটেনশনের লাস্ট ডেট থেকে পিসিবির ডেট আসা 10 দিন মাঝখানে, তারপর পিসিবি থেকে পিসিএমের ডেট আসা মাঝখানে প্রায় 10 দিন। এখন আমরা এটা থেকে কি অনুমান করতে পারি কি তোমাদের এইবার 2025 সনে যে তোমাদের চয়েস ফিলিং করার পর তোমাদের যে অ্যালটমেন্টটা কবে আসতে পারে সেটা একটু দেখে নিচ্ছি। দেখো, এইবার যে টিবিজেই যে নোটিফিকেশনটা দিয়েছে ফাইনাল এক্সটেনশন বলে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেটার যে চয়েস ফিলিংয়ের যে টাইমটা সেটা 16 জুলাই 2025 পর্যন্ত বাড়ানো হয়েছিল। তাহলে লাস্ট ডেট যেটা ছিল সেটা ছিল 16 জুলাই 2025 ফর অনলাইন চয়েস ফিলিং। সেটা থেকে যদি আমরা প্রিভিয়াস ইয়ারের তুলনা করি, তাহলে কম্প্যারিজন করার পর আমরা পাচ্ছি কি আমরা এই বছর 26 জুলাই থেকে 27 জুলাই আমাদের সেটা পাওয়ার চান্সটা হাই। যেহেতু 27 জুলাই সানডে পড়ছে, তাহলে 27 জুলাই তো আসবে না, আমরা 26 জুলাই পর্যন্ত এটা এক্সপেক্টেড করতে পারি। তারপর আমরা দেখব যে 28-29 তারিখ সেটা নিশ্চয়ই তোমাদের সেটা একটা আপডেট পেয়ে যাবে কি তোমাদের কবে আসছে। তাহলে আর বেশি দিন সময় নেই। আমি যেটা বলেছিলাম তোমরা অগাস্টের ফার্স্ট উইক থেকে কলেজ শুরু করবে, সেটা নিশ্চয়ই তোমরা করতে পারবে, কারণ সিট অ্যালটমেন্ট করার সঙ্গে সঙ্গে সব কিছু তাড়াতাড়ি করে হয়ে যাবে। তোমরা তোমাদের যে ডকুমেন্টগুলি সবগুলি রেডি করে নাও, কারণ সিট অ্যালটমেন্ট হওয়ার পর যাতে এরকম না হয় কি এখন ডকুমেন্ট করতে টেনশন হচ্ছে, তাড়াতাড়ি এখন থেকে শুরু করে নাও ডকুমেন্ট
ডকুমেন্টগুলি তোমরা জেরক্স করে রাখো, অরিজিনাল রাখো, সঙ্গে একটা ফাইলের মধ্যে আবদ্ধ করে রাখো, যখন তোমাদের অ্যালটমেন্টের পর যখন বলবে কি ডকুমেন্টগুলি সাবমিট করতে গিয়ে তাড়াতাড়ি গিয়ে তোমরা সেটা করে নিতে পারো। আশা করি তোমাদের ভিডিওটা ইম্পর্টেন্ট লেগেছে। হ্যাঁ, নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে আরেকটা বলছি, এখন যদি আপনাদের যদি 26 অথবা 28 তারিখ যদি তোমাদের সেটা যদি যে এই 7 থেকে 8 দিনের মধ্যে যদি তোমাদের অ্যালটমেন্টটা আসে, তারপর তোমাদের যে পিসিএমেরটা সেটাও তোমরা নেক্সট তোমরা 7 থেকে 8 দিন পর ধরতে পারবে। একটা অনুমান তোমাদের সেটা হয়ে গেছে আশা করছি। এখন আর বেশি আমি ভিডিওটাকে লেংদি করছি না, তোমরা নিশ্চয়ই যদি তোমাদের পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।